নিজের তৈরি খাবার দেখে মনটা ভরে গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমি সকাল থেকে কি কি কাজ করি তার কিছুটা অংশ। চলো তাহলে শুরু করি। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি চারপাশটা যেন সাদা কুয়াশার চাদরে ঢেকে আছে। দূরের গাছগুলোর মাথা ঝাপসা দেখা যাচ্ছে। আমি এখন রান্নাঘরে চলে এলাম। টিফিন বানাতে হবে তো, বাচ্চাদের স্কুল আছে আজ। সকালের হালকা ব্যস্ততা, তবুও ছোট মেয়েটার মুখে হাসি ফোটানোর আনন্দটাই আলাদা। আজ তার টিফিন বক্সে রেখেছি 2 টুকরো নরম পাউরুটি, তার ভেতরে মাখানো মিষ্টি জেলি, আর পাশে একটা কলা, যেন স্কুলের সময়টুকু থাকে পেট ভরা আর মন ভরা। সাধারণ এই টিফিনে লুকিয়ে আছে কতটা যত্ন, কতটা ভালোবাসা আর কতটা মামন। প্রতিদিন সকালে টিফিন বানানোটা শুধু একটা রুটিন না, এটা আমার মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশের এক সুন্দর উপায়। যখন সে ক্লাসে বসে টিফিন খোলে, আমি কল্পনা করি তার মুখে সেই ছোট্ট হাসি, যেটা সারাদিনের ক্লান্তি মুছে দেয়। খাবারটা যতই সাধারণ হোক, ভালোবাসা থাকলে সেটা হয়ে ওঠে দিনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। মেয়ের স্কুল ব্যাগে টিফিন গুছিয়ে দিলাম, রেডি হয়ে গেছে সে। এখন জুতা পরা বাকি। জুতা পরে সে স্কুলের দিকে রওনা হবে। মুখে সেই চেনা হাসি, চোখে নতুন দিনের উচ্ছ্বাস। দরজার দিকে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেমন জানি বড় হয়ে যাচ্ছে আমার ছোট্ট পুতুলটা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ হতে তৌফিক দান করে, তার জীবনের যেন থাকে আদব, ভদ্রতা, ভালোবাসার সৎ পথের আলো। মেয়ে, তার বাবা সবাই চলে গেছে, এখন আমার সকালটা শুরু করার পালা। এখন আমার ঘরটা গোছানো দরকার, তাই বিছানা গুছিয়ে নিলাম, বালিশগুলো ঠিকঠাক সাজিয়ে নিলাম। এক নজরে আমার বেডরুমটা আপনাদের দেখিয়ে দিলাম। ছোট্ট একটা রুম, খুবই সিম্পল করে গুছিয়ে নিয়েছি। অনেক গল্পই তো বললাম, চলেন রান্নাঘরে যাওয়া যাক। এবার শুরু হলো একলা রান্নাঘরের কাজ। সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রান্না করতে আমার ভালো লাগে, সব সময় একটু পরিপাটি থাকতে পছন্দ করি। আজ ভাবছি অল্প স্বল্প কিছু রান্না করব। একা একা রান্না করলেও মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি। নিজের রান্নার গন্ধে যখন পুরো ঘরটা ভরে যায়, তখন মনের কাছে খুব ভালো লাগে। সব প্রস্তুতি শেষ, এখন আসল কাজ শুরু। 2 চুলায় একসাথে কাজ শুরু হলো। চারদিকে ছড়িয়ে পড়ছে সেই মন মাতানো সুবাস, যা শুনলেই মনে হয় আহা, আজ নিশ্চয়ই কিছু স্পেশাল হতে যাচ্ছে। এ শুধু রান্না নয়, এক ভালোবাসার প্রকাশ। প্যানে নেড়েচেড়ে চলছে রান্নার জাদু, কখনো একটু লবণ কম, কখনো মশলা বাড়ানো, সবই অভিজ্ঞ হাতে নিখুঁতভাবে সামলে নিচ্ছি। প্রতিটি প্যানে শুধু উপকরণ নয়, আছে মনোযোগ, ভালোবাসার একটু মায়া। আরো কিছু রান্না বাকি আছে, কিন্তু তাতে কোনো তাড়াহুড়া নেই। প্রতিটি পদ শেষ হলে মনে হয় এই তো আসল সুখ। রান্নাঘর ভরে উঠেছে হাসিতে, গন্ধে আর উষ্ণতায়, যেন একটা ছোট্ট উৎসব চলছে, নিজের তৈরি স্বাদের উৎসব। শেষমেশ যখন সব রান্না শেষ হবে, টেবিলে সাজানো থাকবে যত্নের তৈরি প্রতিটি পদ। একটা পুরো দিনের পরিশ্রম, আনন্দ আর সন্তুষ্টির মিশ্রণ, চুলার আগুনে, হাঁড়ির বাষ্পে আর আমাদের হাসিতে। রান্না মানে শুধু খাবার তৈরি নয়, স্মৃতির তৈরি। একে একে দেখতে দেখতে সবগুলো রান্না শেষ হয়ে গেল। সব শেষ করে সুন্দর করে সাজিয়ে রাখলাম। নিজের তৈরি খাবার দেখে মনটা ভরে গেল। নিজের পরিশ্রমে মিষ্টি তৃপ্তি মিশে থাকে। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।